আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ এত জোর টান মারলে কেন? আল্লাহ তার নবীকে বলছে, নবী রে, হে আমার প্রাণ প্রিয় নবী, তোমাকে কি বিষয়ে ওরা প্রশ্ন করছে? কি বিষয়ে প্রশ্ন করছে গো? বলো। তোমাকে উল্টা পাল্টি করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কোন বিষয়টা নিয়ে ইখতিলাফ করছে, কনফিউশন তৈরি করছে? এমন কিছু কথা আছে আপনার দিলে কনফিউশন করে দিতে পারবো, আমি পারবো। এখন আপনিও পারবেন আমাকে। আমি একটা দোকান বানিয়েছি, ওই দোকানে আপনি আসলেন, আমি বললাম ভিভোর 29 প্রো, এটা মালটা ভালো, এর মতো মাল নাই, ভারতবর্ষের মতো মাল নাই, এর থেকে দামি আর মোবাইল হয়নি, এটাই শেষ দামি, কোনো কোম্পানি বের করতে পারেনি। বলতে বলতে আপনাকে বললাম দাম হলো 40,000। এতগুলো কথা বলার পর শেষকালে খালি যদি বলি তবে কিন্তু মালটাতে, আর কিছু বললাম না, তবে কিন্তু মালটাতে আর কিছু বললাম না, আপনার মনে কিন্তু শুরু হয়ে গেল। তো ওই কাফেররা করতো কি, কিয়ামতকে নিয়ে রসুলের সঙ্গে ফাজলামা করতো। হবে হবে, হ্যাঁ হবে, কি জানি এটা কেমন মনে হচ্ছে। আল্লাহ বলছে তোমার দিলকে তারা ইখতিলাফ তৈরি করে দিছে, মতভেদ তৈরি করে দিছে, দোদুল্যমান তৈরি করে দিছে। তবে শুনে লাও, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন কাল্লা সায়ালামুন। নিশ্চয়ই তারা জানবে জানবে জানবে, সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছে তারা নিশ্চয় জানবি। তুই খানে চল চল সামনে থেকে যা। বোরখা পরে একবার চলেছে হুজুরের কাছে। সব কোন জায়গায় জলসা করছি, পর্দা বলে কিছুই নাই, বোরখা পরে লিয়েছে বলে ভিড়ে ঢুকে যাবি তো। হায় আমার আফসোস। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। কই সবাই বলেননি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার ভালো লাগছে, কিন্তু এই কটাকে বসাতে পারলাম না। ওরা মানুষ না গরু, না ঘোড়া, না গাধা, না তার থেকেও নিকৃষ্ট কোনো মাল। আহা, এরা বসলো না। চামড়া যে কত মোটা। এখানে একটা মজার কথা বলছি, শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যা হিবর ফাসাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিবর মানে হচ্ছে একটা পাদ্রী, পাদ্রী পোপ, পাদ্রী পোপ, পাদ্রী পোপ। মুসলমানদের যেমন মৌলানা, হিন্দুদের যেমন ব্রাহ্মণ, আর এই রকম হলো খ্রিস্টানদের আছে, ওই রকম গুরু আছে আপনার এদের মারোয়ারিদের। তেমনি যারা ইহুদি আর নাসারা, তাদের আলেমকে পোপ বলে, পাদ্রী বলে। সব থেকে বড় আলেমকে পোপ বলে। আমাদের যেমন বড় আলেমকে সম্মানের সঙ্গে ডাকে শেখ। শেখ শেখ মানে বড় আলেম, শেখ মানে বৃদ্ধ, বয়োবৃদ্ধ, জ্ঞানে বয়োবৃদ্ধ। ওরা বড়
আলেমকে পাপায়ে আজাম বলে। পাপায়ে আজাম মানে ওই হলো সব থেকে বড় পণ্ডিত। একটা ইংল্যান্ড থেকে পাপায়ে আজাম 2015 কি 16 সালে আপনার কিনা কলকাতায় এসেছিলেন। এরা হলো পোপ। সেই পোপ এসে বিশ্বনবীকে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ও তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, এটা আমি বললাম, আমার রাসূলকে ভালোবাসি। আপনারা একবার প্রাণ খুলে জোরে বলবেন। ওই পোপ বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল তাদরি হাক্কুল্লাহ কদরুল্লাহ, হাল তাদরি কদরুল্লাহ। ও মুহাম্মদ, তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তবে কি তুমি আল্লাহর ক্ষমতাটা বলতে পারবি? ওর উদ্দেশ্য কি ছিল এই প্রশ্ন করার? উদ্দেশ্য ছিল ওকে ছোট করে দিব, উত্তর দিতে পারবে না, আমার কাছে ছোট হয়ে যাবে। বিশ্বনবী শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ينظرون وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وذي بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا। বিশ্বনবী যখন আয়াতগুলো পড়তে শুরু করেছে, ওর চোখে তো খালি সরষের ফুল দেখছে, মাথা তাঁতা করে ঘুরছে। কি বলছে রে, কি বলছে রে, ভাষা কি রে? আল্লাহ রসুল বলতে লাগলেন, তোমরা কে আল্লাহর কুদরত জানো, আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি জানো? 7 তবক আসমানকে একটা বলের মতো হাতে ধরবে, 7 তবক জমিনকে আর এক হাতে ধরবে, এইভাবে ঝাঁকি মারবে, সারা বিশ্ব মানব বুঝে নেবে আল্লাহর ক্ষমতা কি। নবী এই আল্লাহ এমন, উনি এক একক, কাউকে সঙ্গে লেন না, ওনার কোন শরীক নাই। ওই আল্লাহ কেমন? আল্লাহর একটা গোলাম আছে, বলবে সুর ফুঁকে দে, বিশ্ব ভূমণ্ডল ভেঙে চুরমার হয়ে যাবে। তারই ভিতরে যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবে, তাকে মারবে না, সে ধ্বংস হবে না। দ্বিতীয় সুর যখন ফুরা হবে, সারা বিশ্বটা ধ্বংস হয়ে যাবে। তারপরে আবার আল্লাহ সবগুলোকে দাঁড় করাবেন। কেমন কুদরত! ধুলিসাৎ হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, পিপুলিকার মতো একটা দেখা যাচ্ছে না, আবার সবগুলোকে কুদরতের হুকুমে এক জায়গায় দাঁড় করাবে। তাদের হিসাব নেবে, তাদের কাছ থেকে নেবে রসুলের মতো চেহারা, তাদের কাছ থেকে নেবে ভালো আমল, এরপরে তাদেরকে জান্নাতে জাহান্নামে দেবে, সার্টিফিকেট দেবে। আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতা আছে, মানুষের দিলে এমন একটা রিয়াকশন দিয়ে দেবে, ওরা নিজেই বুঝে নেবে আমি কি করে এখানে এসে হাজির হলাম। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, কাফেরদেরকে হাঁকি নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দাও, আর জান্নাতীদেরকে আদর করে নিয়ে গিয়ে জান্নাতে ভরে দাও। একবারে বিরাট বড় সাবজেক্টে ছোট করে নবীজি বলে দিলেন। ওর চরক গাছ হয়ে গেল, মাথা তাঁতা করে ঘুরছে। ওরে আল্লাহ, মুহাম্মদ এত জানে। জি ভাই, আমরা নিজেদেরকে ভাবি না। আর দুটো আয়াত বলবো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা।
আবার আল্লাহ রসুলকে প্রশ্ন করা হতো, সেই কিয়ামত কবে হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী বলে দাও কিয়ামত কবে হবে। আল্লাহর নবী বলছেন, যে ব্যাপারে তোমরা জিকির করছো এ ব্যাপারটা এইটা নয়, এই ব্যাপারটা আছে ইলা রব্বিকা মুনতাহাহা, এটা কবে শুরু হবে তো রবের কাছে আছে ডেট, তারিখ, সময় নির্দিষ্ট করা আছে। ইল্লা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা, এটা যেদিন হবে তোদেরকে যখন দাঁড় করানো হবে তোরা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবি, আমি দুনিয়াতে এক বেলা ছিলাম কিংবা এক সকাল এক সন্ধ্যা ছিলাম, বেশি দিন আমি দুনিয়া করিনি। সূরা মুলকের ভিতরে বলছেন, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। হে নবী তুমি বলে দাও কিয়ামত কবে হবে? নবীজি বলছেন, না এটা আমার বলার বিষয় নয়, এ বিষয়টা আল্লাহর কাছে রয়েছে, আমি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্য এসেছি, আমি নির্দিষ্ট কিয়ামতের ডেট নিয়ে তোমাদের কাছে আসিনি। ইন্নামা আনা নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে, সেই দিনের জন্য প্রস্তুতি নেবে, মাল রেডি করে রেডি হয়ে যাবে, যেহেতু কিয়ামত হবেই হবে। আমার ভূমিকা শেষ, ভূমিকাটাকে আমি 1 মিনিটে গোটাবো, 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ড। এতক্ষণ আমি যা বললাম তাতে করে একটা বহির প্রকাশ হলো কিয়ামত হবেই। এতক্ষণ আপনাদের সামনে আমি যা বললাম তার টোটাল একটা অঙ্ক দেখা গেল, অ্যামাউন্ট পাওয়া গেল, কিয়ামত হবেই, এই জিনিসটা পাওয়া গেল। তাহলে সেটা কত দূরে, সেটা কত দূরে? বিশ্বনবী এত দূর বলেছেন, বারটা থাকবে শুক্রবার, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, বারটা থাকবে শুক্রবার, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, মাসটা থাকবে মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখে শুক্রবার, সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত যত কাছে আসবে মানুষের ভিতরে তত ব্যস্ততা বেড়ে যাবে, মানুষ একজনও চুপচাপ বসে থাকবে না, বসার সময় থাকবে না। এই করতে করতে যেদিন কিয়ামত হবে, যেদিন কিয়ামত হবে, আগামী সকাল শুক্রবার যদি কিয়ামত হয়, সেই দিন পৃথিবীতে যতজন মানুষ বেঁচে থাকবে 100তে 100 জন ব্যস্ত হয়ে যাবে, একটা লোককে ফ্রি দেখা যাবে না। চাষিরা মাঠের দিকে দৌড়বে, ছেলেরা স্কুলের দিকে মাদ্রাসার দিকে দৌড়বে, শিক্ষকরা ডিউটির দিকে দৌড়বে, খরিদ্দার দোকানের দিকে দৌড়বে, দোকানদার দোকান খুলবে, গোটা পৃথিবী যেন ব্যস্ততা নিয়ে উঠবে। এমন সময় বিশ্বনবী বলছেন, একটা খরিদ্দার কাপড়ের দোকান যাবে, কাপড়টাকে দেখবে, বলবে কাপড়টা আমার পছন্দ হয়ে গেছে, এটা বুখারীর হাদিস। তারপর
তারপরে বলবে ভাইয়া আমাকে এটা 3 মিটার কি 5 মিটার দিয়ে দাও। দোকানদার তাড়াতাড়ি করে মিটারটা মাপবে, মেপে কাঁচিটা ধরবে, আর খরিদ্দার পকেট থেকে টাকাটা বের করে ধরে থাকবে, ও কাপড়টা কেটে দেবে, এই টাকাটা দিয়ে দেবে। এই নিয়তে ওর হাতে কাঁচি, এর হাতে টাকা, কাঁচিটা বসাতে যাবে, বসানো আর হবে না। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ওই অবস্থায় ইসরাফিল সুর ফেঁকে দিবে, হাত থেকে কাঁচি পড়ে যাবে, হাত থেকে টাকা পড়ে যাবে। মানুষ নাফসি 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 করবে। এই জন্য সূরা নাজিয়াতে ওরা বলেছে আবার কি আমাদেরকে ফিরে আসতে হবে, গলে যাব, পচে যাব, কবরে মাটি হয়ে যাব, এরপরে কি পুনরুত্থান হবে নাকি? আল্লাহ বলছে হবে, এমন পুনরুত্থান হবে ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। একটা হুঙ্কার মারবো আর তোদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেব। তখন ওইখানে ওরা বলছে এটা তো সব থেকে নোকসানের কথা। ওয়ান্নাসিয়াতে গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াসিফা আবসারুহা খাসিয়া ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইদামান নাখিরা আইযা কুন্না ইদামান নাখিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওরাই বলবে গলে পচে যাওয়ার পর কি আবার পুনরুত্থান হবে? কোরআন বলছে হবে, এরা বলছে এটা তো বড় নোকসানের কথা শুনছি। আবার যদি পুনর্বার আমাদের জীবিত হয়ে কিয়ামতে দাঁড়াতে হয় তো এটা আমার নোকসান ছাড়া এটা লাভ খুঁজে পেছি না। কি হয়েছে? মৌলানা মুফতি রায়হান উনি 3,70,000 কথা বলেন মোবাইল। আমি বায়ানের মাঝে কি করে তো করবো? তাহলে আমি কালেকশন শুরু করে দিই, আপনারা যা বলবেন আমি শুনবো, কারণ আপনারা কমিটি। আমি এতটুকু আপনাদের কথার বাইরে যাব না। হ্যাঁ তো বুঝলাম, তো আমার অসুবিধা কি আছে আপনার বলতে? আমি এবার কালেকশন করবো, কিন্তু আর বায়ান করবো না। একটা বায়ান ধরে রাখা কত কঠিন আমি জানি, কত কষ্ট এটা আমি জানি, কিন্তু আমি জালসা শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। আমাকে দোষ দিবেন না, কারণ এই কদিন আগে আব্দুর রহমানের সাথে এই ঝামেলাই হয়েছে। সভাপতি আদায় করতে বলেছে, লোক উঠে চলে গেছে। আমি এই তো বায়ান শুরু করলাম মাত্র, এখন তো হাদিসটা এবার শুরু করবো। আমি কিন্তু আদায় শুরু করব। আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছি। আপনি মুফতি সাহেব মানুষ, আবার থেকে অনেক আপার লেভেলের মানুষ, আপনি আমার শিক্ষিত শিক্ষক মানুষ। তা বায়ানের মাঝে ব্রেক করা ভাই যে কত কষ্ট। এই মাত্র 20 মিনিট হলো, আর মাঝে যদি আমি ব্রেক করি, আপনি তো আলেম মানুষ। হ্যাঁ, তা আপনি দান করেছেন 3 লক্ষ টাকা, শুনে খুশি হলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি জি ঠিক আছে, দোয়া করবো। ফোনটা কাটে। তার থেকেও খারাপ। এই আপনারা উঠছেন কেন? ওই মুরব্বী উঠছে কেন? বাবজি আপনি উঠে গেলে কিন্তু আমি আর বায়ান করবো না। আপনার মহব্বতেই তো আমি বায়ানটা চালাইছি। ওর কণ্ঠ তো বুঝে দিচ্ছি। প্রতিদিন উমরাই যায়, 7 দিন আগে আমাকে বলছে
আমি ট্রেন আসছি, বলছি আমি উমরাই যাচ্ছি, দোয়া করবেন আপনার মা ছেলে সালাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যতটি লোক বসে আছেন আমি খুশি হলাম। আমি বললাম যে টাকা লুবো না, টাকা লিছি না, তুই দেখতে পেয়েছিস না আমি কি ভিখারি আছি নাকি প্রতিদিন 25,000 ইনকাম করি, আর আমাকেই টাকা দিয়েছিস? জি, তো একটু ধৈর্য ধরে টোটালটা একটু গুছিয়ে নি। এতক্ষণ আমি যা বললাম তাতে নিশ্চিত কিয়ামত হবেই। এটার উপরে কার কার ঈমান নাই হাত তুলেন, হাত তুলেন দেখি। 4টা হাত উঠেছে, ওদের ঈমান নাই। কিয়ামত হবেই, এর উপরে ঈমান নাই, হাত তুলে দিলে। আহা, আসলে ও ঝুঁকে তুলেছে, নেকি পাবে। এবার চলেন অনুশোচনা। বিশ্বনবী তিনি আমাদেরকে অনুশোচনা দিয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفي ذبالا والمامانة مغنما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه। একটু অনুশোচনা দিব আপনাদেরকে। যতটি লোক বসে আছেন হাতগুলো ধরে বলছি 10 মিনিট আমাকে দেন, তারপর আমি বলবো আপনারা উঠে যান, তখন আপনারা আমাকে বলবেন, আপনি সময় দেন। 10টা মিনিট চেয়েছি ভিখারির মতো, 10টা মিনিট চেয়ে নিয়েছি। একটা উদাহরণ দিব, আমার উদাহরণগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট। দোমোহনাতে একটা ছেলে বাসে চেপেছে, আর ওর পাশে এক মুরব্বি বসে আছে, আর ওই সিটের পেছনে আমার মতো বদমাস লোকটা বসে আছে। কি ঝামেলা লাগে দেখেন। যে ছেলেটা বাসে চেপেছে ও মুরব্বিকে বলছে, চাচা। কি রে বাবা, কলকাতা কত দূর যাবে? ও কলকাতা করণ দিকে গেছে, তো শুধুই যে কলকাতা কত দূর। ধৈর্য দেখেন তো, মুরব্বী ওর দিকে তাকিয়ে বলছে, ধৈর্য ধরে বাপ, কলকাতা ঠিক পৌঁছাবি। আবার টুঙ্গি দিঘিতে বলছে, চাচা কলকাতা আর কত দূর। এবার মুরব্বী রেগে গেছে, ওর দিকে একবারে তাকালে ভঙ্গি করে মুখটা ঘুরিয়ে নিলে। বোতল বাড়িতে গিয়ে বলছে, চাচা। আবার একই কথা, চাচা। যেই চাচা বলেছে মুরব্বী রেগে গেছে, করিস না, চুপ কর। আমার মতো রাগী লোক, আমি তো একটা বদমাস লোক, উঠে ওর মাথায় হাত দিয়ে বলছি, তোর মাথা বেরেন চলে গেছে নাকি রে, ঠুকে দিব তোর মাথাতে। টুঙ্গি দিকে থেকে কলকাতা, কলকাতা দেখেলে তো কলকাতা, এখান থেকে দেখেলে কত দূরে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কলকাতা দেখা যাবে? যাবে? এতগুলো লোক হ্যাঁ না